মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বজ্রপাতে নিহত যুবক আরাফাত খানের কবর দাফনের পর থেকেই প্রতি রাতে পাহারা দিচ্ছে তার পরিবার। কবরের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকে এমন উদ্যোগ নিয়েছে স্বজনরা। মঙ্গলবার ২১শে এপ্রিল রাত ৯টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায় উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে আরাফাতের কবরের পাশে বসে আছেন তার বাবা জসিম খান। সন্তানের কবর অক্ষত রাখা এবং লাশ চুরির শঙ্কা থেকে তারা রাতভর পাহারা দিচ্ছেন। মৃত আরাফাতের বাবা জসিম খান বলেন, আমার ছেলে দর্জির কাজ করে সংসার চালাতো। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। অনেকের মুখে শুনেছি বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের লাশ চুরির ঘটনা ঘটে। আমরাও এমন কিছু ঘটনার কথা জেনেছি, সে ভয় থেকে কবর পাহারা দিচ্ছি। তিনি আরো বলেন, আমি অসুস্থ মানুষ, সব সময় থাকতে পারি না। ঋণ করে লোক রেখে কবর পাহারা দিতে হচ্ছে, নিজের সংসারই ঠিকমতো চালাতে পারছি না। তবু ছেলের কবর রক্ষায় প্রতিদিন খরচ করতে হচ্ছে। প্রশাসন যদি কবর পাহারার ব্যবস্থা করত তাহলে কিছুটা শান্তি পেতাম। আমি আসছি আমার ছেলের খবর ভোট দেখতে পরি দিতে আসছি। আর হলো আমার সাথে লোকজন আছে, এরা রাত দুরা পরি দেয়। আমি অসুস্থ থেকে আমি জায়গা, এরা পরি দেয়, ৪-৫ জন লোক আছে, এরা পরি দেয়। পাহাড় দিয়ে লাশ চুরি হয় শুনি লাশ চুরি হয় শুনি। এই যে বজ্রপাতের যে মারা যায় এদের লাশ চুরি হয়ে যায়, এই জন্য আমরা এই পরিচিত হয় আমাদের। আর আমি চাই প্রশাসনের সাহায্য সহযোগিতা, সরকারের সাহায্য সহযোগিতা চাই আমরা। তো এই জায়গায় আমার ছেলের মাটি দিচ্ছি, এখন আমাদের লাশ রেগুলার এসে পরি দিতে হয়। লাশ বলে লাশ নেওয়া যায়, এই জন্য আমরা পরি দিই। আমার যেই খরচ আমার যায়, খরচ দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। আপনার সহযোগিতা, সহযোগিতা আপনাদের থেকে আমরা, সরকার থেকে আমরা চাই। আর ছেলের পরি দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আমি ধান করে চলতেছি, ধান করে এই 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 পাহারা দিতেছি, পাহারা দেওয়াইতেছি। প্রশাসন যদি সাহায্য করে তাহলে আমার একটু, আমি শান্তিতে একটু ঘুমাইতে পারবো আর কি। এই পদ্ধতিতে টাকা পয়সা খরচ যায়, আমি টাকা পয়সা ধার করে চালাইতেছি, টাকা পয়সা ধার করে চালাইতেছি। আমি নিজে আমার সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। আমার নাতি এখানে মারা গেছে, এখানে এই লাশ চুরি হয়ে যায়, কি কিছু বুঝছেন? এর চলার মতো কোনো তৌফিক নাই। এখন যাদের দিয়া পরি দেওয়াইতেছে, বুঝলেন, তারে ১০ টাকা তৌফিকও তার নাই। এবং উনি স্ট্রোকের রুগী, বুঝলেন, এবং এই লাশ চুরি হয়ে যায়। সরকার যদি একটু তারে সহযোগিতা করে, আর পুলিশ প্রশাসন যদি তারে একটু সহযোগিতা করে, তাহলে সুন্দর হয়, ভালো হয়। বৃহস্পতিবারে ২টার দিকে ইন্তিকাল করে বজ্রপাতে, ঠিক আছে। তাই আমরা এই জায়গায় শুনছি এবং আমরা আরো দেখছি, ঠিক আছে। আমার পাশে আরো ক্ষয়ক্ষতি এরকম হয়েছিল। তো আমরা দেখছি আরো আপনার এরকম কবর থেকে মনে করেন লাশ তুলে নিয়ে যেতে বা দেখছিলাম। তো এই আতঙ্কে আমরা লাশটা পাহারা দিই, ঠিক আছে। তাই পাহারা দিই, উনি হলো গরিব মানুষ এবং আমারও এরকম সামর্থ্য নাই যে আমি ওনারে বা একটু সহযোগিতা করবো, ঠিক আছে। আমার যতটুকু সম্ভব আমি ততটুকু দেখতে আছি। উনি আমার ছোট ভাইয়ের মতনই ছিল, তো ছোট ভাইয়ের মতন ছিল, ওনার দেখলাম। তারপরে মনে করেন দৈনিক ৫ জন করে লোক দিয়া পাহারা দিতে আছি। তো আমগো যেমন একটা ভয় আছে, কারণ গোরস্থানে মনে করেন লাইট নেই বা একটা লাইট আছে। যদি আমরা প্রশাসন যদি আমগো একটু সহযোগিতা নিত, আমগো একটু মনটা শান্তি লাগতো, ঠিক আছে। এই কারণে যদি সরকার যদি আমাকে সহযোগিতা করতো, ঠিক আছে, এটা আমগো একটু ভালো লাগতো বা শান্তি লাগতো, মনটা শান্তি লাগতো। স্থানীয় বাসিন্দারা জানান বিষয়টি অত্যন্ত মানবিক এবং উদ্বেগজনক। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কবরস্থানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে পরিবারটি এমন মানসিক চাপ থেকে মুক্তি পায়। যে আরাফাত আপনার বজ্রপাতে যে মৃত্যুবরণ করছেন, তা আরাফাত একজন এই পরিবারের উপার্জনকারী ছিলেন, উনি দর্জি কাজ করতেন। এখন এই পরিবারকে দেখার মতো তেমন কেউ নেই। টঙ্গীবাড়ি উপজেলা ইউনু মহোদয় উনি ২৫,০০০ টাকা দিয়েছিলেন, সেই ২৫,০০০ টাকা এই পাহারা দিতে এখন লাগতেছে। তো সেই লোকে কিন্তু সেই টাকাটা কিন্তু আর ঘরে নিয়ে খাইতে পারতেছে না। এখন লাশটা কেন পাহারা দিতেছে? যেমন কিছু দুষ্কৃত লোক আছেন বিভিন্ন কবরস্থান থেকে লাশ চুরি করে নিয়ে যায়। যেমন কিছুদিন আগে নুরতলি ১৪টা লাশ নিয়ে গেছে। তো এখানে তো বজ্রপাতে মারা গেছে, এই লাশ নাকি অনেক দামি, এই কারণে এই লাশ চুরি করে নিয়ে যাবো। এই জন্য তারা ভয়ে ভিত্তিতে এই কবরস্থানে কিন্তু জীবিত মানুষ রাতের বেলা কিন্তু থাকে না। এখন তারা কিন্তু সেই নিজের জীবনের দিকে না তাকায় কিন্তু লাশটা পড়ে দিয়েছে। আমরা চাই যে এই বাবা যে মৃত্যুর পরে যে সবচেয়ে বড় কষ্ট হয়েছিল বাবার, যে সন্তানের লাশ কাঁধে নেওয়া, সে কাঁধে নিছে, সে কষ্টের ভিতরেও এখন এই সন্তানের লাশ পড়ে দিতেছে, আসলে নজিরবিহীন। এখন এই সন্তানের লাশটা যদি সরকার যদি পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিতেন, প্রশাসন যদি এখানে যদি, তারা তো টল দেয়, এখানে যে একজন যদি থাকতেন
যেটা আমি ইউনু মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করি এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি, টঙ্গীবাড়ি ওসি মহোদয় যে ওনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি, আর স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা যদি তাকে যদি একটু সহযোগিতা করেন তাহলে এই লাশটাকে আমি মনে করি অক্ষত থাকে, কিন্তু চুরি করতে পারে না। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বজ্রপাতে আরাফাত খান নামে এক যুবক এবং রিজান ডালি নামে এক কিশোরের মৃত্যু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, আমরা ইতিমধ্যে নিহতের দাফন কাফনের জন্য আর্থিক সহায়তা করেছি। কবর পাহারার বিষয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশের মাধ্যমে পাহারার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যদি আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমরা সেটাও ব্যবস্থা করব। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্যচিত্রে PIB ৭১ টিভি।